المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দাওয়া সেন্টার খামিস মশাইদ সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র অফিসের বাংলা বিভাগের দায়ী শাইখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন সালাফি হাফিজাহুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال عليه الصلاة والسلام خذوا عني مناسككم رواه مسلم। সম্মানিত বন্ধুগণ, আমরা দ্বিতীয় খুতবায় যে বিষয়টি আজকে এখন আলোচনা করব সেটি হলো হজ এর কিছু আহকাম, অর্থাৎ পবিত্র হজের কিছু নিয়ম এবং পদ্ধতি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে আমরা হজের মধ্যে কিছু কাজ আছে ফরজ, কিছু কাজ আছে ওয়াজিব, কিছু হলো সুন্নত কাজ। এই কাজগুলি নিয়ে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী জুমায় হজ করবেন কিভাবে এই নিয়মে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের এই অধিকার রয়েছে যে যারা আল্লাহর এই ঘর পর্যন্ত পৌঁছা সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর ঘরে হজ আদায় করা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ এবং উমরা পালন করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছ থেকে হজ এবং উমরার নিয়ম কানুনগুলো শিখে নাও। যেমন মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, প্রিয় নবী বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম এবং পদ্ধতি এগুলো শিক্ষা করে নাও। অনেক মানুষ আছেন হজ করেন কিন্তু হজের নিয়ম জানেন না, উমরা করেন উমরার নিয়ম জানেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করেন এর পদ্ধতি জানেন না। সম্মানিত বন্ধুগণ, এজন্য হজের মধ্যে কিছু কাজ আছে যেগুলি ফরজ, কিছু কাজ আছে ওয়াজিব, কিছু কাজ আছে সুন্নাত। কোন লোক যদি ফরজ কাজ আছে চারটি কাজের কোন একটা কাজ বাদ দেন তার হজ হবে না যতক্ষণ ওই কাজটা পালন করবেন না। কোন লোক যদি হজের মধ্যে 8টি কাজ ওয়াজিব, এই 8টি কাজ ওয়াজিবের মধ্যে কোন একটি কাজ বাদ দেন তাহলে ওই ব্যক্তির হজ হয়ে যাবে, কিন্তু তাকে এর জন্য একটা কোরবানি বা দান দিতে হবে। তবে ইফরাদ হজকারীর জন্য 7টি ওয়াজিব আর তামাত্তু ও কিরান হজকারীর জন্য 8টি ওয়াজিব কাজ রয়েছে, আর বাকি অনেক রয়েছে সুন্নত কাজ। সম্মানিত বন্ধুগণ, আসুন এই হজ সম্পর্কে সংক্ষিপ্ত একটা আমরা আলোচনা করি। আমরা এই পূর্বে আলোচনা করেছিলাম হজ আল হজ্জুল মাবরুর কিভাবে হয় এই বিষয়ে আমাদের একটা বয়ান হয়েছে, আপনারা জানিয়ে নেবেন যে মবরুর হজ, কবুল হজ যেটা, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ আপনাকে হালাল উপায়ে হজ করতে হবে, হালাল টাকা হতে হবে, আপনার হালাল অর্থে সফল হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজ কবুল করবেন। এই হজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পালন করো। তাহলে নিয়ত অবশ্যই সহি করতে হবে আল্লাহর জন্য। হজ এবং উমরা আপনাকে আমাকে সমাধান করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই হজ এর কোন ব্যক্তির উপর খরচ,
5টি শর্ত যদি পাওয়া যায় পুরুষদের জন্য, তাহলে তার হজ করা ফরজ। আর মহিলাদের ক্ষেত্রে 6টি শর্ত অবশ্যই থাকতে হবে। আমি খুব সংক্ষেপে বলবো। 1 নম্বর হলো মুসলমান হতে হবে। 2য় নম্বর হলো সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। 3য় নম্বর হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে। 4র্থ নম্বর হলো সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ আপনাকে খরচ যোগাতে হবে, সামর্থ্য আপনাকে থাকতে হবে, মানে মক্কায় যেতে পারেন, আসতে পারেন, এরকম শারীরিক এবং আর্থিক আপনার সামর্থ্য থাকতে হবে। 5ম নম্বর হলো আপনাকে স্বাধীন হতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে এই 5টির সাথে সাথে আরেকটি শর্ত, সেটি হলো যে মহিলাদেরকে অবশ্যই তার মাহরাম থাকতে হবে। মাহরাম মানে হয় তার স্বামী অথবা তার বাবা অথবা তার আপন ভাই, যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এরকম একটা পুরুষ তার সঙ্গে থাকতে হবে, তাহলে ওই নারীদের উপরও হজ করা ফরজ হবে। সম্মানিত বন্ধুগণ, এই হলো হজের শর্ত সমূহ। হজ 3 প্রকার। হজ হলো 3 প্রকার। একটা হলো তামাত্তু হজ, একটা হলো কিরান হজ, আর একটা হলো ইফরাদ হজ। অনেক ভাই হজ করেন, যদি জিজ্ঞেস করা হয় ভাই কি হজ করেছেন, কি হজ করবেন, কয় হজ করছেন, বড় হজ। আরে বড় হজ তো করছেন, কি হজ? হজের একটা তো নাম আছে, তাই না? ইফরাদ হজ করেছেন নাকি তামাত্তু হজ নাকি কিরান হজ, জানতে হবে। আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ নামাজ পড়ছি, কি নামাজ পড়ছেন, যোহর না আসরের, এটা জানতে হবে না? তো এরকম ভাই হজে প্রকার আছে। একটা তামাত্তু হজ, যেটা হজ এবং উমরা দুইটার নিয়ত একসঙ্গে না করে আলাদা আলাদা করে করতে হয়। তামাত্তু হজ হলো সর্বশ্রেষ্ঠ। যেমন মিকাত থেকে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ, এটা অর্থাৎ হে আল্লাহ আমি উমরা করার জন্য উপস্থিত এবং এরপরে আমি কি করব, হজ আদায় করব। এই কথা বলে মক্কায় যে তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, চুল খাটো করবেন, করে আপনি হালাল হয়ে যাবেন। এই সময় চুল খাটো করা করতে হারাম হয়ে যায়। এরপরে 8 তারিখে আবার গোসল করে যেখানে থাকবেন সেখান থেকে কাপড় পরে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। প্রথম দিন আপনি আগে উমরা করবেন, পরে কি করবেন, হজ করবেন। এরপরে হজের কার্যাবলী সমাধান করবেন। 8 তারিখে গোসল করে কাপড় পরে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান কথা বলে তালবিয়া পড়তে পড়তে মিনাতে অবস্থান করবেন। যোহর, আসর, মাগরিব, ইশা নামাজ কসর করে করে সময় মতো পড়বেন, আর ফজরের নামাজ পড়ে আপনি আরাফাতের দিকে রওনা হবেন। এটা হলো তামাত্তু হজ। এই হজ কারীকে অবশ্যই একটা কি দিতে হবে, কুরবানি দিতে হবে। আরেকটি হলো কিরান হজ। কিরান হজ কাকে বলে? কিরান হজ হলো সেই ব্যক্তি হজ এবং উমরা দুইটার নিয়ত একসঙ্গে করবে, আলাদা করে নয়। যেমন মিকাত থেকে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হজ উমরাতান ওয়া হাজ্জান, হে আল্লাহ আমি উমরা এবং হজ দুটেই একসঙ্গে করার নিয়ত করলাম। এই কথা বলে মক্কায় যে তাওয়াফে কুদুম করবেন, অর্থাৎ তাওয়াফ করার পর সম্ভব হলে আপনি যদি এখনই এই হজের নিয়তে সাই করে ফেলবেন, করার পর মাথার চুল খাটো করা যাবে না, ওই ইহরাম করা অবস্থায় থাকবেন। এরপরে 8 তারিখ পর্যন্ত, 8 তারিখে আপনি মিনাতে অবস্থান করবেন, ওখানে যোহর, আসর, মাগরিব, ইশা নামাজ কসর করে পড়বেন, ফজরের নামাজ পড়ে 9 তারিখে আরাফাতে যাবেন। সব কাজ শেষ করে পরে 10 তারিখে আপনি সেই বড় জামরায় পাথর ধরে তারপরে আপনি কুরবানি করে এরপরে হালাল হবেন। এরপরে মক্কায় যে তাওয়াফ এবং আগে যদি সাই করছেন এখন সাই করার দরকার নেই, আগে সাই না করলে আবার সাই করবেন। এই হলো কিরান হজ। আরেকটি হলো ইফরাদ হজ, মানে শুধু হজের নিয়ত করা। যারা ইফরাদ হজ করবেন ওই কিরান হজকারীকে অবশ্যই কুরবানি দিতে হবে, কিন্তু ইফরাদ হজ যারা করবেন তাদের কুরবানি লাগবে না। তারা কি করবেন? তারা মিকাত থেকে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, এই কথা বলে মক্কায় চলে গেলেন, যে তাওয়াফ করবেন, সম্পূর্ণভাবে সাই করবেন, না হলে কোনো সমস্যা নেই, আপনি ডাইরেক্ট চলে যাবেন মিনাতে। এরপরে মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মানে অন্য সব কাজ একই সিস্টেমে করতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই হাজিদেরকে কুরবানি দিতে হবে না। সম্মানিত বন্ধুগণ, এই হজ হলো 3 প্রকার, তাহলে তামাত্তু হজ, কিরান হজ আর কি ইফরাদ হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেরান হজ, কিন্তু তিনি আদেশ করেছেন সাহাবায়ে কেরামকে তামাত্তু হজ করার কারণে। কারণ কেরান হজ যারা করেন তাদেরকে কোরবানি তারা সাথে নিয়ে আল্লাহ নবী কোরবানি সাথে নিয়ে গিয়েছিলেন, এজন্য তিনি নিজে কেরান হজ করেছেন। সম্মানিত বন্ধুগণ, এই হলো হজ 3 প্রকার। হজের মধ্যে 4টি কাজ আছে ফরজ, যেটা লাজিম প্রত্যেক হাজীকে, যেই হজ করেন কেরান তামাত্তু আর ইফরাদ যে কোনো হজ করেন না কেন অবশ্যই এই 4টি কাজ প্রত্যেক হাজীকেই করতে হবে। প্রত্যেক হাজীকে এই 4টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো যে মিকাত থেকে মানে 1 নম্বর কাজ হলো নিয়ত সহকারে ইহরাম বাঁধা, নিয়ত করবেন। হ্যাঁ, নিয়তুল দুখুল ফিল নুসুক, অর্থাৎ এই নিয়ত করবেন যে আমি এখন হজ করা নিয়তে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, হজের নিয়ত করা। 1 নম্বর হজের নিয়ত করা, নিয়ত সহকারে ইহরামের পরিধান করা। আচ্ছা, 2 নম্বর হলো আরাফাতের মাঠে অবস্থান করা। আল-উকুফ বিয়াউম আরাফা, আরাফাতের মাঠে অবস্থান করা। অনেক হাজী সাহেব হজ করতে যান কিন্তু আরাফাতের মাঠের বাইরে থাকেন, তাহলে তার হজ হবে না। হ্যাঁ, অনেকগুলি পিলার দেওয়া আছে, পিলারে সাইনবোর্ড দেওয়া আছে যে স্টার্ট আরাফা, আরাফাতের শুরু, এখান থেকে ওর ভেতরে আপনাকে ঢুকতে হবে, বাইরে থাকলে হবে না। হয়তো অনেকে একটু দূরে থাকেন যে সূর্য ডোবার সাথে তাড়াতাড়ি বের হয়ে যাবে, আপনি তো আরাফাতের মাঠে অবস্থান না করলে হজই হবে না। এজন্য সাবধান হতে হবে, আরাফাতের মাঠে অবস্থান করা। 3 নম্বর হলো যে আপনাকে তাওয়াফের ইফাজা মানে হজের ফরজ তাওয়াফ আদায় করা। হ্যাঁ, মানে 10 তারিখে বড় জামানায় পাথর নিক্ষেপ করার পর ওই দিন কোরবানি করবেন। আর যদি কোরবানি না থাকে আপনি ওই ইফরাদ হজকারী হলো কোরবানি দেওয়ার দরকার নেই, আপনি বড় জামানায় পাথর নিক্ষেপ করে মাথার চুল খাটো করে বা মুন্ডন করে মাথার চুল নেড়ে করে আপনি ওই দিনে যাওয়া, মক্কায় যে তাওয়াফ করা, এটা হলো হজের তাওয়াফ। এই তাওয়াফ করা হলো প্রত্যেক হাজীকে হয় ওই দিনে করবে অথবা তারপর দিনও করা যাবে, অর্থাৎ এই হজের তাওয়াফ করা ফরজ। কোন লোক যদি হজের ফরজ তাওয়াফ বাদ দেয় তার হজ হবে না। এরপর সাফা মারওয়া পাহাড়ে সাই করা হজের মধ্যে ফরজ। আরেকটি কাজ হলো সাফা মারওয়া পাহাড়ে সাই করা ফরজ, সাই যেটাকে বলা হয়। এই 4টি কাজ আপনার আমার জন্য, বিশেষ করে যারা হজ করবেন তাদের জন্য, যে প্রত্যেক হাজীকে 4টি কাজ করা। 1 নম্বর নিয়ত সহ ইহরাম বাঁধা, 2 নম্বর আরাফাতে অবস্থান করা, 3 নম্বর হজের তাওয়াফ আদায় করা, 4 নম্বর সাফা মারওয়া সাই করা। এই 4টি কাজ ফরজ। আর 7টি কাজ ইহরাম হজকারীদের জন্য ওয়াজিব, তামাত্তু কিরান হজকারীদের জন্য 8টি কাজ করা হলো ওয়াজিব। সেই 8টি কাজ সংক্ষেপে আমি বলি। 1 নম্বর হলো মিকাত থেকে ইহরাম বাঁধা। আমরা যারা হজ করতে এখান থেকে যাব তারা মিকাত করে আমাদের ইহরাম বাঁধে। এখান থেকে বড় যে কোনো মিকাত দিয়ে আপনি মক্কায় ঢোকেন না কেন, আপনাকে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। অনেক ভাই তারা চিন্তায় চলে যান যে ওখান থেকে ইহরাম বাঁধে ঢুকবেন, হবে না। যদি যান, হ্যাঁ হবে না বলতে কি, আপনাকে হজের কোরবানি ছাড়াও আরো একটা কোরবানি দিতে হবে যদি ওই অবস্থায় আপনি জিদ্দা দিয়ে ঢুকে গেলেন। কারণ আপনি মিকাত অতিক্রম করেছেন, আপনি ইহরাম বাঁধেন নাই। অর্থাৎ আপনি কি, আপনি হজ করার জন্য যে কি করতে হয়, ইহরাম করতে হয়, সেই ইহরাম এখান থেকে বাঁধেন নাই। 1 নম্বর তাহলে কি মিকাত থেকে ইহরাম বাঁধা, এটা হলো ওয়াজিব। 2 নম্বর হলো আরাফাতের মাঠে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতের মাঠে থাকা। আরাফাতের মাঠে গেলে সূর্য ডুবার আগেই যদি আরাফাত থেকে বের হয়ে যায় আপনাকে একটা কোরবানি দিতে হবে। এজন্য সূর্য ডুবা পর্যন্ত, মাগরিবের ওয়াক্ত পার হওয়া পর্যন্ত আপনার ওখানেই থাকতে হবে। 3 নম্বর যেটা সেটি হলো যে এরপরে আপনি আরাফাত থেকে বের হয়ে এসে মুজদালিফায় রাত্রি যাপন করবেন। মুজদালিফায় রাত্রি যাপন করা যতক্ষণ সকাল হয়নি ততক্ষণ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা, এটা হলো ওয়াজিব। তবে দুর্বল এবং মহিলা যারা থাকবে তারা যদি মধ্যরাতের পরে অর্ধেক রাত চলে যাওয়ার পর এরপর যদি মুজদালিফা থেকে রাত্রি যাপন কিছুক্ষণ করার পর যদি চলে যায় তাদের জন্য শুধু জায়েজ, তাছাড়া অন্য কারোর জন্য জায়েজ না। যতক্ষণ ফজর হবে না, ফজরের পরে আকাশ পরিস্ফুটিত হবে না
ওয়াজিব। 4 নম্বর হলো যে আইয়ামের তাশরিকের রাত্রিগুলি অর্থাৎ এই 10 তারিখের পরে যে রাত্রি আসবে, 11, 12, 13 তারিখের এই রাতগুলি অবশ্যই মিনাতে থাকতে হবে। মিনাতে যদি আপনি রাত্রি না থাকেন, অনেকে কি করেন পাথর বেড়ে মক্কায় হোটেলে যায় থাকে, হবে না ভাই? আপনার জন্য একটা ওয়াজিব তরফ হয়ে গেল, আপনাকে মিনাতে ফিরে এসে মিনায় রাত্রি যাপন করতে হবে। আর 4 নম্বর গেল। 5 নম্বর হলো যে আইয়ামে তাশরিকের দিনগুলিতে 3 জামরায় পাথর নিক্ষেপ করা। 3 জামরায় মানে 10 তারিখে প্রথমটাই শুধু মানে সবচেয়ে আখের বড় যেটাকে বলি বড় জামরা, সেখানে পাথর মারো। আর 11, 12, 13 তারিখ এই 3 দিন প্রথমে ছোট, তারপরে মধ্যম, তারপরে বড়টা, 3 সাথে 21টা পাথর মারতে হবে। এই পাথরগুলি মারা হলো ওয়াজিব। এরপরে 6 নম্বর হলো যে আপনি প্রথম দিন যেদিন 10 তারিখে জামরায় আঁকাবা পাথর মারার পর মাথার চুল লেড়ে করা অথবা খাটো করা, এটা হলো কি ওয়াজিব। 7 নম্বর হলো যে সমস্ত হজ ইফরাদকারী মানে তামাত্তু অথবা কিরান হজকারী তাদেরকে হজের কুরবানি দেওয়া। আর 8 নম্বর হলো বিদায়ী তাওয়াফ করা। আর ইফরাদ হজকারীদের জন্য কুরবানি নেই, কিন্তু তাদেরকে বিদায়ী তাওয়াফ অর্থাৎ মক্কা থেকে যখন চলে যাবেন তখন এই বিদায়ী তাওয়াফ করা। তাছাড়া বাকি অনেক কাজ আছে যেগুলি সুন্নাত, যেমন গোসল করা, তারপর নখ কাটা ইত্যাদি, ইহরাম থেকে দূরে থাকা, অনেক নিয়ম কানুন রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে এতটুকুই আলোচনা করলাম যে হজের ফরজ, ওয়াজিব এবং কয় প্রকার কি কি এ বিষয়ে আমরা এই আলোচনা করলাম। হে আল্লাহ, তুমি আমাদের এখান থেকে উপকার সাধন করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين، وانصر عبادك الموحدين يا أرحم الراحمين. اللهم تقبل من الحجاج حجهم، اللهم تقبل من المعتمرين عمرتهم، اللهم وفقنا لما تحب وترضى، واجعل آخرتنا خيرا من الأولى يا أرحم الراحمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله العلي الكبير يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم.